আসসালামু আলাইকুম। আজকে আমি ছোলার ডাল দিয়ে কাঁচা কাঁঠাল বা এঁচোড় রান্না করব। প্রথমে আমি ভালো করে হাতে এবং বটিতে তেল মাখিয়ে নেব। নিয়ে খুব সাবধানে কাঁঠালটা কেটে নিতে হবে। খুব বড় কাঁঠাল না, মাঝারি সাইজের কাঁঠাল। সাবধানে কেটে নিতে হবে। এই কাঁঠাল রান্নাটা অনেক সহজ। অনেকেই আবার কাঁঠাল খেতেই জানে না। তারা ভালো করে দেখবেন, এটা খেতে অনেক সুস্বাদু। সাদা ভাত, রুটি, পরোটা সবার সঙ্গে খেতে ভালো লাগে। আমার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে ফলো করবেন। আমি ফালি ফালি করে কেটে নিয়েছি। এবার ওর খোলাটা ফেলে দেব। আর মাঝের যে বুকের অংশটা সেটাও ফেলে দেব। দিয়ে একটু মোটা মোটা করে কেটে নেব। যেহেতু বিচিটা শক্ত হয়নি, সেই জন্য বিচির চামড়াটা ফেলার দরকার নেই, ওটাও সেদ্ধ হয়ে যাবে। আমি এমন করেই সবগুলোই কেটে নেব। আপনাদের যদি আমার রান্নাটা ভালো লাগে তো অবশ্যই ফলো করবেন। আমার সবগুলো কাঁঠাল কাটা শেষ হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে ভাপ দিয়ে নেব। পানিটা গরম হয়ে এসছে। এখানে 1 চামচ লবণ দিয়ে দিলাম এবং 1 চামচ হলুদ দিয়ে দিব। দিয়ে যে কাঁঠালগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দেব। কাঁঠালটা আমি সম্পূর্ণ সেদ্ধ করব না, 50% সেদ্ধ করব। সেদ্ধ করে আপনারা চাইলে ফ্রিজে রেখেও সংরক্ষণ করতে পারেন। কাঁঠালগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটাতে হবে। একদম সিদ্ধ করে ফেলা যাবে না, তাহলে রান্না করার সময় মশলাগুলো কাঁঠালের ভেতরে ঢুকবে না। অনেকে অনেক রকমভাবে রান্না করে, তবে এইভাবে রান্না করলে অনেক সহজ হয়। কাঁঠালটা ভাপিয়ে নিলে এর যে আঠাগুলো আছে সেই আঠাগুলো সব ছাড়িয়ে যায়। কাঁঠাল ভাপানো আমার শেষ। এবার আমি রান্নায় চলে যাব। চুলায় কড়াই দিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। আমি পুরো কাঁঠালটা রান্না করব না, অর্ধেকটা রান্না করব। একটা তেজপাতা দিলাম, গরম মশলা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি 2 বড় বড় পেঁয়াজ কুচানো দিয়ে দিব। এরপর বেশ খানিকটা রসুন আমি থেতো করে রেখেছি, সেগুলো দিয়ে দেব। এটা একটু সময় নিয়ে রান্না করতে হবে। আর মশলাগুলো একটু বেশি বেশি দিতে হবে। মশলা বেশি দিলে এর টেস্টটা ভালো আসে। 3 থেকে 4টি কাঁচামরিচ আমি চিড়ে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। কালারটা চেঞ্জ হয়ে আসলে আমি বাদবাকি মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি 1.5 চামচ মতো লবণ দিয়েছি, যদি লাগে পরে আবার দিয়ে দেব। মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1.5 চামচ। আপনারা যদি ঝাল বেশি খান তবে আরও দিতে পারেন, সমস্যা নেই। হলুদ দিলাম 1 চামচ।
ধনিয়া গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া দিলাম 1 চামচের একটু কম, আর আদা বাটা দিলাম 1 চামচ। দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। যেহেতু আমি এটা ছোলার ডাল দিয়ে তৈরি করব, সেই জন্য ছোলার ডালটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এবার ছোলার ডালটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আপনারা চাইলে আলাদা করে ছোলার ডাল সেদ্ধ করেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর ছোলার ডাল যদি নাও দেন তাতেও কোনো সমস্যা নেই। তবে ছোলার ডাল দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। আমি ছোলার ডাল দিয়ে রান্না করেছি, আপনারা চাইলে মুগ ডাল দিয়েও রান্না করতে পারেন। এইবার নেড়ে চেড়ে সবগুলো মশলা আমি কাঁঠালের সঙ্গে মিশিয়ে দেব। কাঁঠালটা যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে আসে সেই জন্য আমি একটু বেশি করে পানি দিয়ে দেব। মাঝে মাঝে নাড়াচাড়া করে দেব যাতে তলায় লেগে না যায়। অল্প আঁচে আস্তে আস্তে রান্না করতে হবে। আমি একটু ভেঙে ভেঙে দেব। ভেঙে ভেঙে দিলে এর ভেতরে মশলাটা ভালো ঢোকে। আরও একটু পানির দরকার, তাই আর একটু পানি দিয়ে দিলাম। আপনারা চাইলে এই পর্যায়ে গরম পানিও ব্যবহার করতে পারেন। এবার চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। পানিটা শুকিয়ে আসলে আমি ঢাকনাটা খুলে দেব। পানিটা অনেকটা শুকিয়ে এসছে, একদম শুকনো শুকনো রান্না হবে। এবার আমি একটু নাড়াচাড়া করে দেব। কাঁচা কাঁঠাল তো আর সবসময় পাওয়া যায় না, কাঁঠালের সিজনেই এই কাঁচা কাঁঠালটা পাওয়া যায়। এটা একটা মুখরোচক খাবার। এবার এখানে আমি কিছু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ, আর গরম মশলার গুঁড়া এটাও ভাজা গুঁড়ো করা ভেজে এটাও দিয়ে দিলাম আমি 1/2 চামচ। দিয়ে উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে দিতে হবে। আমার রান্নাটা প্রায় হয়ে এসছে, গায়ের পানিটাও মরে গিয়েছে। একটু ভাঙা ভাঙা করে আমি নামিয়ে নেব। এই কাঁঠাল রান্না থাকলে মাছ মাংসের আর প্রয়োজন হবে না। শুধু এই কাঁঠাল রান্না দিয়েই 1 প্লেট ভাত অনায়াসেই খেয়ে নেওয়া যাবে। আমার রান্নাটা হয়ে গিয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও অনেক মজাদার। প্লিজ আপনারা ট্রাই করবেন। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।